আজকের আমাদের ভিডিও রাতের প্রার্থনা কেমন হবে। আমরা যখন রাতে প্রার্থনা করব তার মানে সারাদিন আমরা খুব ভালোভাবেই পার করে এসেছি বা খুব ভালোভাবেই দিনটা আমরা কাটিয়েছি। তাহলে সবার আগে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো যে ঈশ্বর তুমি আমাকে এখনো পর্যন্ত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছো এবং আমাকে সুস্থ রেখেছো। সকাল থেকে এই পর্যন্ত তুমি তোমার ডান হাত দিয়ে আমাকে ধরে রেখে আমাকে পথ চলতে সাহায্য করেছো, তাই তোমায় ধন্যবাদ জানাই। আজ সারাটা দিন তুমি আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছো এবং তোমার ছত্রছায়ায় আমাকে সযত্নে রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ জানাই। সত্যি আমরা হয়তো অনেকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলেই যাই কিংবা ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করি না, এবং আমরা হয়তো জানিও না যে ঈশ্বর সারাদিনে কতবার কতভাবে আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সারাদিনে কতবার নানান বিপদ থেকে রক্ষা করেছে। সেগুলো অনেক সময় আমরা টের পাই, আবার অনেক সময় পাইও না। তাই সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। আজ যদি আপনি কোনো কাজে বেরিয়েছেন এবং সেটা সফল হয়েছে, তার জন্য রাতে ঈশ্বরকে ধন্যবাদ দিন, এবং সেটা যে কোনো কিছু হতে পারে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব কারণ ঈশ্বর তুমি আমাকে সাবধানে নিয়ে গেছো এবং সাবধানে বাড়ি পৌঁছে দিয়েছো। কারণ পৃথিবীতে এমন অনেকেই রয়েছে যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু রাতে ফেরেনি। সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব যে আমরা রাতে ফিরতে পেরেছি ঈশ্বরের আশীর্বাদে। ঈশ্বর তোমাকে ধন্যবাদ যে সারাদিন তুমি আমাকে খাবার দিয়েছো, বস্ত্র দিয়েছো, বাসস্থান দিয়েছো এবং অর্থ দিয়ে আমাকে সাহায্য করেছো। আমার যা যা প্রয়োজন তুমি সমস্ত কিছু দিয়ে আমায় সাহায্য করেছো। ঈশ্বর তোমাকে ধন্যবাদ যে আরও একবার তোমার সম্মুখে এসে আমাকে প্রার্থনা করার সুযোগ করে দিলে। সারাদিন শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছো, তার প্রলোভন থেকে আমাকে দূরে রেখেছো, তাই তোমায় ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ দিতে পারি ঈশ্বর তুমি আমাকে মনোনীত করেছো, আমাকে তুমি বেছে নিয়েছো, আমার নাম ধরে তুমি ডেকেছো, তাই তোমায় ধন্যবাদ জানাই। এটার জন্য সত্যি মন থেকে অনেক ধন্যবাদ, কারণ পৃথিবীতে হাজার হাজার মানুষ রয়েছে, এই হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদেরকে ঈশ্বর বেছে নিয়েছেন, আমাদেরকে ঈশ্বর মনোনীত করেছেন। সারাদিন যে আমি গালাগাল বা খারাপ ভাষা এই মুখ দিয়ে উচ্চারণ করিনি, সেই জন্য ধন্যবাদ। এর জন্য তুমি আমাকে সাহায্য করেছো জানি। আমার এই মুখ দিয়ে সারাদিন আমি কারো নিন্দা করিনি, কাউকে ছলনা করিনি, সবই তোমার দয়াতে, তাই তোমায় ধন্যবাদ জানাই। তোমার বাক্যে তুমি আমাদের শিখিয়েছো কাউকে ঘৃণা না করতে, সবাইকে ভালোবাসতে, তাই আমি সারাদিন চেষ্টা করেছি কাউকে ঘৃণা না করতে এবং সবাইকে ভালোবাসতে। তারপরেও যদি আমার কোনো ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকে বা নিজের অজান্তে যদি কাউকে আঘাত দিয়ে থাকি, আমার কোনো কথায় বা কাজে যেটা তোমার চোখে নিন্দনীয়, তার জন্য আমায় ক্ষমা করে দিও। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, এবং আমিও আমার সকল অপরাধীকে মন থেকে ক্ষমা করে দিলাম, যারা আমাকে অপমান করেছে, যারা আমার সাথে খারাপ করেছে, যারা আমাকে গালাগাল দিয়েছে, তাদের সবাইকে। পিতা তুমি আমাকে, আমার পরিবারকে এবং আমার বন্ধুকে, আমার শত্রুকে, আমার আত্মীয় স্বজনকে, আমার চেনা অচেনা সবাইকে তুমি আশীর্বাদ করো। এই মুহূর্তে যারা ক্রিটিক্যাল কেয়ারে রয়েছে, শারীরিক যন্ত্রণা নিয়ে রাতে ঘুমাতে পারে না, তাদের সবাইকে তুমি সুস্থতা দান করো। এই চাওয়া কিন্তু সমস্ত মানুষের জন্য হতে পারে। আপনার এই প্রার্থনায় পৃথিবীর কোন কোনায় রয়েছেন হয়তো কেউ, তাকে ঈশ্বর সুস্থ করে দেবেন। তাকে হয়তো আপনি চেনেনও না, জানেনও না, কারণ একজন খ্রিস্ট বিশ্বাসীর মন হতে হবে আকাশের মতো। ঈশ্বর আমাদের এই শিক্ষাই দেন, আমরা একা বাঁচলে চলবে না, আমরা যেন সবাইকে নিয়েই বাঁচি, সবার খুশিতেই যেন আমরা খুশি থাকি। তাই আপনার এই প্রার্থনায় হয়তো পৃথিবীর কোনো এক কোনায় কেউ না কেউ সুস্থ হয়ে গেছে মিরাক্কেলভাবে, আপনি সেটা হয়তো জানেনও না। ঈশ্বর আপনার প্রার্থনা শুনে কাউকে না কাউকে সুস্থ করে দিয়েছেন। আমরা প্রার্থনা করব, পিতা পৃথিবীতে তুমি শান্তি বজায় রেখো, যারা খারাপ চিন্তা নিয়ে চলে তাদের হৃদয় তুমি পরিবর্তন করো, মানুষের মনে হিংসা দূর করো এবং সবার মনে ভালোবাসা ভরে দাও। কারণ আমরা মানুষ বা কোনো আইন যেটা পারে না, সেটা ঈশ্বর পারেন মানুষের হৃদয় পরিবর্তন করতে। আমি এখন ঘুমোতে যাব, তুমি আমাকে এবং আমার পরিবারকে সুন্দর ও শান্তির ঘুম দিও। রাতে তোমার স্বর্গদূত দিয়ে পাহারা দিয়ে আমাকে এবং আমার পরিবারকে সুরক্ষিত রেখো, বাঁচিয়ে রেখো।
পিতা, এই বাড়িটাকে তুমি সারা রাত রক্ষা করো সব বিপদের হাত থেকে, সমস্ত খারাপ মানুষের হাত থেকে। রাতে যেন শয়তান আমাকে খারাপ স্বপ্ন দিয়ে আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে না পারে, তুমি শয়তানের খারাপ স্বপ্ন থেকে আমাকে বাঁচিয়ে রেখো। পিতা, আরও একটা দিন দেখার সুযোগ করে দিও, যেন সকালে ঘুম থেকে উঠতে পারি, তাই তুমি আমাকে দয়া করো। এখানে আবার অহংকারী মানুষ শুনে বলতে পারে, এত দয়া ভিক্ষা চাওয়ার কি আছে? হ্যাঁ, 100 বার আমরা ঈশ্বরের দয়াতেই এখনো বেঁচে আছি, এবং আমাদের ঈশ্বরের কাছে আসতে হলে আমাদেরকে নম্র হয়ে মাথা নিচু করেই আসতে হবে, তবেই আপনি ঈশ্বরের করুণা ও আশীর্বাদ পাবেন। পিতা, সকালে তুমি আমাকে সময়ের মধ্যে জাগিয়ে তোলো, যেন আবার সকালে উঠে তোমার আরাধনা করতে পারি। আমার সমস্ত কিছু তোমার হাতে রাখি, তোমার দেওয়া আমার এই জীবন, তোমার দেওয়া আমার এই সুন্দর পরিবারকে, তোমার দেওয়া বাড়ি গাড়ি ধন সম্পদ, এরকম অনেক কিছু হতে পারে যেগুলো আপনি আপনার সমস্ত কিছু ঈশ্বরের পায়ে রেখে দিতে পারেন। কিংবা হতে পারে আপনি কোনো দুঃখে আছেন, কষ্টে আছেন, সেই সব কিছু ঈশ্বরের হাতে দিয়ে বলুন, পিতা তুমি আমাকে মনে হৃদয়ে শান্তি দাও, আমাকে সমস্যার সাথে লড়াই করতে শরীরে এবং মনে শক্তি দাও। আমার বা আমাদের শরীরের সুস্থতা, আমার চিন্তা, আমার ভাবনা, আমার ভবিষ্যৎ জীবন সমস্ত কিছু তোমার হাতে রেখে আমার এই সকল প্রার্থনা তোমার পুত্র ইম্মানুয়েল যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। তাছাড়াও আপনার ব্যক্তিগত প্রার্থনা, আপনার কোনো পার্সোনাল প্রার্থনা, সেগুলোও আপনি কিন্তু করতে পারেন। এই বলে আপনি শুয়ে পড়ুন। এরপর চাইলে আপনি ঈশ্বরের কথা ভাবতে ভাবতে বা ঈশ্বরের যে আশ্চর্য কাজ রয়েছে সেই সমস্ত কিছু ভাবতে ভাবতে আপনি ঘুমোতে যেতে পারেন। এবং যদি মাঝরাতে আপনার খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়ে ঘুম ভেঙে যায় কখনো, তাহলে কি করবেন? সেই নিয়ে কি ভিডিও চাই? তাহলে আপনি কমেন্ট করবেন, আমরা সেই বিষয় নিয়েও ভিডিও নিয়ে আসব। কিংবা যদি মাঝরাতে এমনি ঘুম ভেঙে যায়, তাহলে উঠে কি প্রার্থনা করবেন সেই নিয়েও আমরা ভিডিও নিয়ে আসতে পারি। আজকের এই ভিডিওটা কেমন লাগলো, কিংবা আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেই বিষয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, কিংবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেই প্রশ্ন করতে পারেন, এবং সেই প্রশ্ন কিন্তু অবশ্যই বাইবেল ভিত্তিক হতে হবে। আমাদের এই প্রচার কি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রচার করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের বাক্য প্রচার করা। সেই জন্য যদি আপনাদের কোথাও মনে হয় যে বুঝতে অসুবিধে হচ্ছে, কিংবা আমাদের ভিডিওতে আরও কোনো উন্নতি করতে হবে, তাহলে আপনারা সেই সমস্ত কিছু কিন্তু কমেন্ট বক্সে লিখে যেতে পারেন, কারণ আমরা সবসময় চাইব যে ভালো কিছু উপহার দিতে, ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে। এই প্রচেষ্টাই আমাদের কিন্তু সবসময় থাকবে। তার সাথে সাথে আরও একটা কথা বলবো, যদি আপনাদের কোনো রকম প্রার্থনা থাকে, আপনাদের বাড়িতে কেউ অসুস্থ, আপনাদের জীবনে যে কোনো সমস্যার জন্য যদি আপনারা প্রার্থনা করতে বলেন, তাহলে অবশ্যই যার জন্য আপনি প্রার্থনা করতে বলছেন তার নাম কিন্তু অবশ্যই মেনশন করবেন, তাহলে আমরা নাম ধরে ধরে প্রার্থনা করতে পারবো, তাহলে আমাদের একটু সুবিধা হয়।